হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8-এর নেক্টার অফ ইংলিশ গ্রামার ডাফ অ্যান্ড ডাচে যে তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার কিছু অ্যাক্টিভিটিস নিয়ে চলে এসেছি। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে কয়েকটি পেজ আমি ছেড়ে দিয়েছি সেগুলো কমপ্লিট করাতে। আমি এই বইটা করাতাম না, কারণ এটা যেহেতু আগের বছরে স্টার্ট করেছিলাম, তো এটা 2024-এর বুক রয়েছে, কিন্তু তাও তোমাদের মধ্যে অনেকজনই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে কয়েকটা পেজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে দিতে, যার জন্য আমি আজকে সেই পেজগুলো নিয়ে এসে চলে এসেছি। তো আমি 117 পেজের যে ভয়েস চেঞ্জ রয়েছে, চেঞ্জ দি ভয়েস, সেটি অর্ধেকটা লেস ট্রাইয়ের মধ্যে যে অ্যাক্টিভিটিস লেস ট্রাই বলে রয়েছে সেটি অর্ধেকটা করেছিলাম, অর্থাৎ 1 থেকে 15 অব্দি করে দিয়েছিলাম, 1 to 15 অব্দি। আজকে আমি নেক্সট 16 থেকে করাবো, যতটা বাকি থাকবে সেগুলো কমপ্লিট করে দেবো। এবং তোমাদের মধ্যে দুজন আমার কমেন্ট করেছিল যে 286 পেজ এবং 287 পেজ, অর্থাৎ 286 এবং 287 পেজও কমপ্লিট করাতে, সেগুলো আমি দেখেছি। ওটাই রয়েছে তোমাদের সিন প্যাসেজ, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে দ্য উইন্ড ক্যাপ, সেই সম্বন্ধে সিন প্যাসেজটি রয়েছে। তো ওই সিন প্যাসেজ আমি করাবো 286 এবং 287 অবধি করাবো। 288 অবধি রয়েছে আরেকটা, মানে ওই চ্যাপ্টারে আরেকটা সিন প্যাসেজ রয়েছে, তো ওটা আমি করাচ্ছি না, যেহেতু তোমরা দুটোই পেজ কমেন্ট করে জানিয়েছো, তো আমি অত অবধি করিয়ে ছেড়ে দিচ্ছি, নয়তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো এতগুলো পেজ করলেও অনেক লং ভিডিও হয়ে যাবে, যার জন্য তোমাদের দেখতেও ভালো লাগবে না অত বড় ভিডিও। তাই আমি ছোট করার জন্য শুধুমাত্র ওই দুটো পেজ সিন প্যাসেজে, আর এখানে আগে চেঞ্জ দি ভয়েসে 117 পেজ আমি কমপ্লিট করাবো। তোমাদের যদি লাগে তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে। ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট যে প্যাসেজ রয়েছে সেটা কমপ্লিট করে দেবো, আর অন্যান্য যে সিন প্যাসেজ যদি তোমাদের লাগে, তোমরা যদি বলো আমাকে, তাহলে আমি নিশ্চয়ই কমপ্লিট করাবো। রাইটিং স্কিলও রয়েছে, সিন আনসিন প্যাসেজ অনেক কিছুই রয়েছে, গ্রামার রয়েছে, তো তোমাদের লাগলে নিশ্চয়ই জানাবে আমাকে। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক, আর তোমরাও 117 পেজ খুলে নাও। তাহলে আশা করি তোমরা 117 পেজ খুলে নিয়েছো। এখানে দেখো, এটা রয়েছে লেটস ট্রাই চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। তো এটা লেটস ট্রাই আমি 1 to 15 অব্দি তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, কিন্তু 16 to 26 অব্দি আর কমপ্লিট করাতে পারিনি, আমি অর্ধেকটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরাও অনেকজনই কমেন্ট করে জানাচ্ছ যে 117 পেজের যে লেস রাইটটি রয়েছে সেটি কমপ্লিট করানোর কথা বলছো, তো সেটা আমি ভাবলাম আজকে করে দিই। অনেকদিন পর আমি নেক্টার বই নিয়ে এসেছি, তো তোমাদের লাগলে নিশ্চয় কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাইও করি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেবার তোমাদের পেজগুলো চেষ্টা করি। তো তোমাদের খুব আর্জেন্ট লাগলে কিন্তু আমাকে 2-3 দিন আগে জানাবে, কারণ আমি তো সঙ্গে সঙ্গে করে যে দিতে পারবো না, একটা টাইম লাগে আমারও, অনেকগুলো ভিডিও বানানো থাকে এবং আমার অন্যান্য কাজ রয়েছে। যেহেতু বলছি 2-3 দিন আগে জানাবে আর্জেন্ট বলে, তাহলে আমি সেই হিসাবে 2-3 দিনের মধ্যে আমি তোমাদের ভিডিওটা করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, নাম্বার 16-এ কি রয়েছে, হাউ শুড উই বিহেভ হিম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, এবং আনসার দেখো কি হবে, হাউ শুড হি বি বিহেভড বাই আস। হাউ শুড হি বি বিহেভড বাই আস। ঠিক আছে, ভিটা আস হয়ে যায়, এবং এটা সবসময় মনে রাখবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক কিন্তু চেঞ্জ হবে না, মানে কোশ্চেন মার্কটা উঠে আর ফুল স্টপ হবে না, কিন্তু কোশ্চেন মার্কই থাকবে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো নিশ্চয়ই তাহলে 1 থেকে 15 অব্দি দেখেছো, আর যদি নাও দেখে থাকো তাহলে কোনো চিন্তার বিষয় নেই, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো 17 নম্বর দেখাই, হোয়াট ক্যান বি ডান বাই ইউ নাও। হোয়াট ক্যান ইউ ডু নাও। হোয়াট ক্যান ইউ ডু নাও। Number 18, who can do it? Who can do it? By whom it be done? By whom it be done? By whom can it be done? ঠিক আছে, এটাও তোমরা লিখতে পারো, অথবা যে নিচেরটা রয়েছে তোমাদের it can be done by whom, এটাও লিখতে পারো। তো এখানে আমি দুটো ভাবে লিখে দিয়েছি, দুটো নিয়মে লিখেছি, তোমরা চাইলে এটা বাই হুমটাকে আগে করে লিখতে পারো, একটা বাই হুমটাকে পেছনে করে লিখতে পারো। যেহেতু বইতে তোমাদের বাই হুমটা যে প্রথমে দিয়েছে, যার জন্য আমি প্রথমে তোমাদের বই হিসেবে করিয়েছি, বইয়ের নিয়মে করিয়েছি, কিন্তু দ্বিতীয়টা আছে যে এটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ইট ক্যান বি ডান বাই হুম।
ঠিক আছে, তো দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেও কিন্তু তোমাদের সঠিক হবে। প্রথমেরটা কিন্তু তোমাদের বইয়ে নেমে আছে, প্রথমে বাই হুম দিয়ে করিয়েছে তোমাদের মানে নেকটার বুকেও, তো আমি বাই হুমটা ফার্স্টে দিয়েও করেছি, তোমরা চাইলে বাই হুমটা পেছনেও করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 19, হু মাইট বি সিলেক্টেড বাই দেম। By whom might they select? By whom might they select? Next, number 20. When was it said by you? When did you say it? তা দেখো প্রথম কুড়িটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার একটা কথা বলার আছে, যদি তোমাদের ভয়েস চেঞ্জ শেখা থাকে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে, আমি তাহলে ভয়েস চেঞ্জের সেপারেট ভিডিও নিয়ে আসবো কিভাবে করতে হয়। যদি আমি এই ভিডিওতে তোমাদের শেখাতে যাই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। সেপারেটলি একটা ভিডিও করলে ভয়েস চেঞ্জ নিয়ে প্রথম থেকে লাস্ট অব্দি আমি পরপর সমস্ত নিয়ম, আমি ফর্মুলাগুলো বুঝিয়ে তোমাদের সমস্তটা করিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করে জানাও, তোমরাই আমাকে কমেন্ট করতে যে একটু বুঝে বুঝে করাতে, কিন্তু এই ভিডিওতে যদি এই ছোট ছোট ভিডিও আমি বানাই যেহেতু, তো এই ছোট ভিডিওতে যদি তোমাদের আমি ভয়েস চেঞ্জ শেখাতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এবং অনেকজন কিন্তু বড় ভিডিওটা দেখতেও পছন্দ করো না, যার জন্য আমি ওটা করছি না। যদি তোমাদের লাগে আমাকে জানাবে, আমি সেপারেট ভিডিও করে দেবো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, তাহলে তোমরাও এভাবে নিজেরাই সমস্তটা করতে পারবে, আর কাউকে করে দেবার আর কোনো দরকার পড়বে না, তোমরা নিজেরাও করে নিতে পারবে সমস্তটাই। তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যদি লাগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 21, when will he send the money? When will the money be sent by him? When will the money be sent by him? Next, number 22, why should it be accepted by us? Why should we accept it? Why should we accept it? Okay. Number 23, where will you perform it? Where will it be performed by you? Where will it be performed by you? Number 24, why was the house sold by them? Why did they sell the house? Number 25, what was proposed by them? What did they propose? ঠিক আছে, what did they propose? Next, number 26, who is building the houses? By whom are the houses being built? By whom are the houses being built? আশা করি তোমরা হাতে লেখা বুঝতে পারছো, যদি অসুবিধা নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে কিন্তু, তো আমি আরো ভালো করে লেখার চেষ্টা করব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি কিন্তু পরিষ্কার করে লেখারই চেষ্টা করেছি যতটা সম্ভব। তাহলে চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক, মানে নেক্সট তোমাদের সিন প্যাসেজ রয়েছে, এটা আমি তো কমপ্লিট করিয়ে দিলাম। তো চলো নেক্সট সিন প্যাসেজে যাই আমরা। আর যাওয়ার আগে বলতে চাই, যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো অনেক শেয়ার করে দেবে। আর যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে, লাইক করতে একদমই ভুলবে না কিন্তু। অনেকজন আছে যে তোমরা দেখে চলে যাও কিন্তু লাইক করো না, যদি হেল্পফুল মনে হয় তোমাদের জন্য তাহলে নিশ্চয়ই লাইক করবে। ঠিক আছে, চলো তো নেক্সট তোমাদের 286 পেজে যাই আমরা। 286 তোমাদের রয়েছে সিন প্যাসেজ, তোমরা দেখতেই পাচ্ছ দ্য উইন্ড ক্যাপের এক্সারসাইজ নাম্বার 98 রয়েছে। তাহলে তোমাদের সিন প্যাসেজ যেটা দেওয়া রয়েছে, এই প্যাসেজটি দেখে দেখে তোমাদের পুরো কোশ্চেন আনসার কমপ্লিট করতে হবে। তো আশা করি বের করে নিয়েছি তোমরা। তো চলো এখান থেকে আমি কোশ্চেন দেবো এবং খাতা থেকে আনসার দেখাবো, যেহেতু এখানে কোনো জায়গা নেই লেখার, যার জন্য আমি এখানে লেখাতে পারিনি, তো আমি খাতা থেকে তোমাদের দেখাবো। ঠিক আছে, তা দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি? জন কি হতে চাইছিল? তোমরা নিশ্চয়ই জানো, ফার্স্ট চ্যাপ্টার নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো, সবাই স্টোরি পড়ে নিয়েছো আশা করি। তো জন ওয়ান্টেড টু বি আ সেইলার, নাবিক হতে চাইতো, রাইট? নেক্সট হচ্ছে ওয়াই উড নট হিজ মাদার লেট হিম গো টু সি? কেন যেতে দিত না সিতে? জোনস মাদার উড নট লেট হিম গো টু সি বিকজ সি ফিয়ার্স ফর হিজ সেফটি। The sea is dangerous, DENGEROUS, dangerous, and she wants to protect him from the harsh and unpredictable life of a sailor. UNPREDICTABLE, unpredictable life of a sailor. ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু আস্তে করে দেখাচ্ছি, একটু পজ করে দেখাচ্ছি। তোমরা যদি তাও না লিখতে পারো তাহলে পজ করে দেখে নিও।
একটু বড় রয়েছে দুয়েরটা, তো একটু লিখে নিও তোমরা পজ করে। নেক্সট কোশ্চেন দেখো, where did John keep the turtle and why? John kept the turtle on his head because he knew it would be safe. জোন নিজের মাথায় রেখেছিল টার্টলটিকে, কেন জানতো সে মানে টার্টলটি সেখানে সেফ থাকবে, রাইট? নেক্সট নাম্বার 4, what happened when he plucked the turtle from his head? যখন নামিয়েছিল টার্টলটিকে তখন কি হয়েছিল? when John plucked the turtle from his head it had turned, 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 ডিটা একটু ইয়ে চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, কিন্তু তোমরা একসাথে দিও, হ্যাঁ, into a tiny green fairy man that stood upon his palm and board। ঠিক আছে, একটি টাইনি গ্রিন ফেয়ারি ম্যানে পরিণত হয়ে গেছিল, যা তার হাতে চেটোর ওপর দাঁড়িয়ে তাকে মানে বো মানে হচ্ছে মাথা ঝোকানো বলে, বোর্ড করছিল। ঠিক আছে, অভিনন্দন জানাচ্ছিল। ঠিক আছে, তো এটা তোমরা নাও লিখতে পারো, দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, এটা নাও লিখতে পারো তোমরা। যদি শুধু মানে এক্সামে টাইনি গ্রিন ফেয়ারি ম্যান মানে টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান লেখো, তাহলেও কিন্তু সঠিক হবে, ভুল হবে না কিন্তু। আর যদি তোমরা লিখতে চাও দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5, what was John's reaction to his mother's refusal of his ambition? John was initially disappointed, 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 and frustrated, FRUSTRATED, frustrated। আস্তে আস্তে আমি কিন্তু বলে দিলাম, তোমরা আশা করি লিখে নিতে পেরেছো। when his mother refusal of his ambition to become a sailor। Next, number 6, what could the tiny green fairy do? The tiny green fairy could read a heart। কি করতে পারতো? মনের কথা জেনে নিতে মানে পড়ে নিতে পারতো, রাইট? নেক্সট কি রয়েছে নাম্বার 7, why did not John express his wish to the green fairy? John did not express his wish to the green fairy because he was afraid his mother would disapprove it। ঠিক আছে, মানা করে দেবে, ভয় পাচ্ছিল, যার জন্য সে নিজের উইশটি এক্সপ্রেস করতে পারেনি ফেয়ারিটাকে। DISAPPROV, ডিসঅ্যাপ্রুভ। এবার নেক্সট তোমাদের রয়েছে বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। জন ফাউন্ড দ্য টার্টল, তাহলে কি হবে এখানে? অন আ ক্লোড অফ ডার্ট। ঠিক আছে, মাটির ডালার মধ্যে পেয়েছিল। নেক্সট, জন ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট দ্য টার্টল had turned into a tiny green fairy। Number 3, the fairy man thanked John because he saved his life। Next, the green fairy man could read a heart। Number 5, John did not express his desire though become a sailor directly to his mother। নেক্সট তোমাদের রয়েছে রিয়ারেঞ্জ, কোনটি প্রথমে? রিয়ারেঞ্জ মানে জানো তোমরা কোন ঘটনাটি প্রথমে হয়েছে, ঘটনাক্রমে সাজাতে বলেছে, ক্রমানুসারে সাজাতে বলেছে, যেগুলো তোমরা বাংলায় করেছিল, ক্রমানুসারে সাজিয়ে দেখাও ঘটনাটি, তো ওটাই রয়েছে। তো নাম্বার 1 আছে হি ওয়ান্টেড টু বি আ সেলার হবে। নাম্বার 2, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লো। হি অল বাট, নাম্বার 3 বলছি, হি অল বাট ran over a tiny green turtle। 4, a tiny fairy man that stood upon his palm and board, মানে বোর্ড মানে মাথা নত করা, আমি বুঝিয়েছি আগে। নেক্সট হচ্ছে নাম্বার 5, লাস্ট ওয়ান, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। ওকে, আশা করি করে নিচ্ছে। এবার নেক্সট তোমাদের প্যাসেজে যাওয়া যাক। নেক্সট প্যাসেজে তোমাদের রয়েছে সবার প্রথমে কোশ্চেন আনসার সেম। তো তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে? হোয়াট ডিড দ্য গ্রিন ফেয়ারি ম্যান গিভ জন? হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ইট? কি দিয়েছিল এবং তার স্পেশালিটি কি ছিল, তাই তো? সে কেন বিশেষ ছিল, ওর মধ্যে বিশেষ বিষয়টি কি ছিল সেটি জানতে চেয়েছে। এটা হবে দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জন আ ক্যাপ। ঠিক আছে, দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জন আ ক্যাপ। The special about the cap was full of wind, which was the most desirable thing for the sailor। আশা করি তোমরা লিখতে পেরেছো, পজ করে লিখে নিতে পারো তোমরা। নেক্সট দেখো নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ? কি ওয়ার্নিং দিয়েছিল ক্যাপের ব্যাপারে?
The warning about the cap was that no human hand will ever be able to take it off. কোনো human hand এটি এই ক্যাপটিকে নাবাতে মানে জনের মাথা থেকে নাবাতে পারবে না, তাই তো? Next আমাদের number 3 question, why was the cap both bad and good? এটা হবে the cap was bad because John could neither take his take এখানে লিখেছি, হ্যাঁ, take his cap off before his captain nor at bedtime. ঘুমানোর সময় সে কিন্তু নামাতে পারতো না। and good because neither could he lose the cap nor could it be stolen for him. সে কোনোদিনও সেই ক্যাপটিকে হারাতে পারতো না আর কোনোদিনও সেই ক্যাপটি কিন্তু চুরিও হবে না। এটা ভালো ব্যাপার ছিল ওর ব্যাপারে, ঠিক আছে? নেক্সট নাম্বার 4, how did John become very popular? John became, became, যেহেতু এখানে did রয়েছে তো becomeটা হয়ে যাবে became very popular to supply the wind সাপ্লাই করতে, তার জন্য সে পপুলার হয়ে গেছিল। why did not the captain want to part with his prized sailor? The captain did not want to part with his prized sailor because John was very skilled and valuable to the ship. Sorry, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, ship. Losing him would make sailing harder. Okay. নেক্সট তোমাদের এখানে রয়েছে প্রথমে তোমাদের এমসিকিউ রয়েছে কিছু, টিক দ্য কারেক্ট আনসার্স রয়েছে। দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জন আ ক্যাপ অ্যালং উইথ ওয়ান ওয়ার্নিং, দেখো আমি টিক করে দিয়েছি কিন্তু। পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। জন সুন বিকেম ভেরি পপুলার। ওকে, নেক্সট আমাদের ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, দ্য ক্যাপ ওয়াজ অফ আ ডিফারেন্ট কাইন্ড, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে রয়েছে, আগের পেজে আসো, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। যা রয়েছে অ্যাজ ইট ইজ কিন্তু তোমাদের সেম লিখে দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো চেঞ্জ হয় না। আর টু দি পয়েন্ট লিখলেই হলো, তোমাদের মানে হাবিজিবি লিখে গেলে সিন্স থেকে তোমাদের সিন্স থেকে স্টার্ট করে যত অবধি তোমাদের ফুল স্টপ আছে তত অবধি লিখতে হবে, এরকম কোনোটাই ব্যাপার নয়। টু দি পয়েন্ট যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু একদমই রং হবে না। নেক্সট দেখো তোমাদের রয়েছে, জন বিগ্যান হিজ ফার্স্ট সি ভয়েজ অ্যালোন, ফলস। এখানে কি হবে, এই যে অন সিইং আ শিপ অ্যান্ড চোর নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। তাহলে ক্যাপ্টেন ছিল তার সাথে, একা ছিল না সে। দ্য ক্যাপ ডিড অনলি গুড, ফলস। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। There grew in his heart a strong desire to see the land, true. এখানে সি এর ফোন নাম্বার দিয়েছি, soon there grew in his heart a strong desire to see the land. ওকে, তো আমি ট্রু ফলস দেখে দিলাম। নেক্সট তোমাদের রয়েছে কজ ইফেক্ট রয়েছে ডি নম্বরে, জন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড টু কিপ হিম সেফ। দ্য এফেক্ট কি হয়েছিল, দ্য ফেয়ারি ম্যান গিভ হিম আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। RETURN আছে এটা, হ্যাঁ, রিটার্ন। নেক্সট কোশ্চেন এফেক্ট রয়েছে, তোমাদের কজ লিখতে হবে, জন বিকেম ভেরি পপুলার, কেন? হি ওয়াজ গিফটেড আ ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ অ্যালোয়িং ALLOWING allowing him to control the winds 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 and it was safe for any ship he sailed on. ওকে, বুঝতে পারছি তোমাদের অসুবিধা হবে একটু, কিন্তু এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, আমি পড়ে দিচ্ছি আবার ভালো করে আস্তে আস্তে। হি ওয়াজ গিফটেড আ ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ allowing him to control the winds and it was safe, safe for any ship he sailed on. Okay, SAILED, sailed on, এটা কিন্তু সব একসাথে রয়েছে। নেক্সট কোশ্চেন, কজ জন টুইস্টেড দ্য ক্যাপ, এফেক্ট কি হয়েছিল, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। নেক্সট এফেক্ট রয়েছে, দেয়ার গ্রিউ ইন জোনস হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। কেন এরকম ডিজায়ার, ইচ্ছে প্রকাশিত হয়েছিল, কেন? কারণ এখানে দেখো লিখেছি ডিয়ার 1 বলে, ফর আ ইয়ার অ্যান্ড আ ডে ইয়ং জন ডিড নট সেট দ্য ফুট অন ল্যান্ড। কেননা 1 বছর আর 1 দিন ধরে জন মানে নিজের পা মাটিতে ফেলিনি, তার জন্য তার ইচ্ছা জেগেছিল অনেক।
ওকে, তো আমি এই কথাটা বলছিলাম যে এখানে আরেকটা প্যাসেজ রয়েছে, কিন্তু এটা আমি কমপ্লিট করলাম না, অনেক বড় ভিডিও যেহেতু হয়ে যাচ্ছে, তো ছেড়ে দিলাম। যদি তোমাদের লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ক্লাউডস রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তো নিশ্চয়ই কমেন্ট করবে। রাইটিং স্কিল, গ্রামার, দেন সিন আনসিন, যা খুশি তোমরা যে কমেন্ট করে জানাতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।